আর এই উৎসবের মধ্যেই জগদ্দলে আবারও বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির পাশে একেবারে বোমাবাজি, গাড়ি ভাঙচুরের অভিযোগ অর্জুনের। তৃণমূল কাউন্সিলরের ছেলে তার দল বলে বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। অতর্কিতে হামলা চালানোর অভিযোগ বিজেপি নেতার। বলা যায় যে মাঝখানে কয়েকটা মাসের ব্যবধান। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে এখানে কিন্তু একেবারে ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছিলাম বোমাবাজি হয়েছিল। ফেব্রুয়ারির পর একেবারে সোজা সেপ্টেম্বরের শেষ বেলা, কারণ আজকে একেবারে মাসের শেষ দিন, উৎসবের মধ্যে রয়েছি আমরা। সেখানে আবারও জগদ্দলে বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে। বলা ভালো যে অর্জুন সিং এর বাড়ির পাশে ফের বোমাবাজি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তার দল বলে বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। অতর্কিতে হামলা চালানোর অভিযোগ করছেন বিজেপি নেতা। সেখানে পুজো চলছে, পুজো মণ্ডপ রয়েছে, পুলিশই বলা যায় যে নিরাপত্তার মধ্যে পুরো জায়গাটা ঘেরা, তারপরও পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটছে। পরপর বোমাবাজি হয়, যার জেরে ধোঁয়ায় একেবারে সাদা হয়ে যায় জগদ্দলে মেঘনা মোড়। আর সেখানে একেবারে পাশেই প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং, তার বাড়ি। এবং তিনি বলছেন যে তৃণমূলের কাউন্সিলরের ছেলে এবং তার দলবল রয়েছে এই ঘটনার পিছনে। কি বলেছেন অর্জুন সিং একবার শোনাই আপনাদেরকে। কিছু ছেলেরা বসেছিল, ওদেরকে গালাগালি করেছিল, ওরাও কিছু বলেছে। তারপরে পুলিশ ছিল, পরে পুলিশ ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। মন্দির যে কনস্ট্রাকশন হচ্ছে তার ওপাশ ওদিকে চলে গেছে। এবার ওখান থেকে বম থ্রো করেছে, ইট চালাচ্ছিল, ফায়ার করেছে। পুলিশ, আমার কাছে ভিডিও আছে, পুলিশ পালাচ্ছে। আমার মনে হচ্ছে এটা প্রি প্ল্যান ওয়েতে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হচ্ছে। বিজেপি নেতা সরাসরি কিন্তু বলছেন যে একেবারে পরিকল্পনা মাফিক, মানে প্রি প্ল্যান, এটা পরিকল্পনা মাফিক এই কাজটা করা হয়েছে। এবং একই সঙ্গে একটি গাড়ির ছবি দেখাচ্ছে। কেন বলুন তো এই গাড়িটার ক্ষতি হয়েছে, মানে এই বোমাবাজির মাঝে পড়ে ক্ষতি হয়েছে এই গাড়িটির। যে এলাকায় বোমা পড়েছে, গুলি চলেছে, সেখানেই খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিল এই গাড়িটি, সেখানে রাখা হয়েছিল। আর সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। উৎসবের মধ্যে আমরা রয়েছি, মাঝখানে বলা যায় কয়েকটা মাসের ব্যবধান, কারণ ফেব্রুয়ারি মাসেও একই ঘটনা ঘটেছিল, আবারও সেপ্টেম্বরের শেষের দিকে সেই ঘটনা। কি বলবেন? দেখুন, বেচারা পুলিশ বেচারা হয়ে গেছে। পুলিশের সামনে কালকে ঘটনাটা ঘটেছে। 3-4 জন পুলিশ, ওখানে পাশে একটা পুজো প্যান্ডেল ছিল আমার বাড়ির বাদিকে, ওখানে দীর্ঘদিন ধরে পুজো হয়। ওই পুজোর মধ্যে রাত্রিবেলা কিছু বাচ্চা বসে থাকে তো পুজোতে, এটা পুলিশও বলে কি আপনারা নিজের এটা পাহারা দেবেন। এবার 2-3 জন বাচ্চা ছেলে বসেছিল, ওই কিছু জেহাদিরা এসছে, ওই এখানকার কাউন্সিলর ছেলে নেতৃত্বে এসে ওদেরকে মারধর করেছে। এবার পুলিশ ওদেরকে মানে জামাই আদর করে বুঝিয়ে টুজিয়ে নিয়ে যায়। এবার জামাই আদর করে বুঝিয়ে টুজিয়ে নিয়ে যাওয়ার ওরা শুনছে না। ইতিমধ্যে আওয়াজ শুনে আমি নিচে নেমেছি, নিজে নেমে দেখি পুলিশ পালাচ্ছে। ওরা একটা বম চালিয়েছে, দেখবেন পুলিশের মোটর সাইকেলের পাশে বমটা পড়েছে। এবার বোমটা ব্লাস্ট হয়নি, 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়েছে, চালিয়ে পালিয়েছে। এইসব সবটাই সিসিটিভি ফুটেজে এসছে, সবটাই আমি পোস্ট করেছি, দেখবেন আপনারা পেয়ে যাবেন। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্থাৎ তিনি পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ করছেন, পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে সেখান থেকে একটা দলকে পুলিশ সরিয়ে নিয়ে যায়। এই বোমাবাজি ঘটনা বারবারই ঘটছে, ফেব্রুয়ারি মাসেও হয়েছিল, সেপ্টেম্বরও দেখা যাচ্ছে, আবারও তার বাড়ির পাশে বোমাবাজি হলো এবং এমনকি গাড়িটার পর্যন্ত ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তার দল বলের বিরুদ্ধে অভিযোগ করছেন অর্জুন সিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।